আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি ইলিশ মাছ ভাজবো। তো ইলিশ মাছ ভাজাটা খেতে সবাই পছন্দ করে, আজকে আমিও পছন্দ করি। বিশেষ আমার হাজবেন্ড অনেক পছন্দ করে। আমি আজকে ইলিশ মাছ ভাজাটা আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন আমি ইলিশ মাছ ভাজতেছি। কে আমার মতো ইলিশ মাছ ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো অবশেষে আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। তো এক এক করে আমি মাছগুলো সব উঠিয়ে নেব। মাছগুলো সব উঠিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এই জায়গায় কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ সেগুলো দেবো। তো আমি এই জায়গায় আপনাদের আগেই বলে রাখতেছি যে আমি এই ইলিশ মাছ ভুনাটার মধ্যে আমি কখনো আদা রসুন ইউজ করবো না, কারণ আদা রসুন ইউজ করলে পরে মাছের ফ্লেভারটা থাকে না। এই কারণে আমি এই জায়গায় আদা রসুন ওগুলো ব্যবহার করবো না। আমি এই জায়গায় আদা রসুন ছাড়া আমি ইলিশ মাছটা ভুনা করবো। ইলিশ মাছটা আদা রসুন ছাড়া ভুনা করলে অনেক মজা লাগে। তো অবশেষে আমার যে মাছ ভুনাটা হয়ে গেছে। তো আমি এভাবে করে মাছটা ভুনা করে নিয়েছি। তো আপনারা চাইলেও ইলিশ মাছ এভাবে ভুনা করে খেতে পারেন, কারণ এভাবে ইলিশ মাছটা ভুনা করে খেলে অনেক অনেক মজা লাগে। কারণ এভাবে আমি ইলিশ মাছটা পরে ভুনা করে খাই, বা আমার ফ্যামিলিকেও এইভাবে ইলিশ মাছটা ভুনা করে খাওয়াই। তো আপনারাও ইলিশ মাছ তো সবারই পছন্দ, এই জন্য বলছি ইলিশ মাছ ভুনা এভাবে করে খাবেন, অনেক মজা হবে, অনেক মজার একটা খাবার। আল্লাহ হাফেজ।